আজকে আমি বানাচ্ছি দারুণ টেস্টি আর ভীষণ ইজি একটি রেসিপি। আমার আজকের রেসিপি হলো কোরিয়ান হানি চিকেন। আপনারা অনেকেই হয়তো বাড়িতে এটা বানিয়ে থাকবেন, তবে আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। হানি চিকেন বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি উইথ বোন চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব। আমি এই চিকেনটাকে মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আর একটু বেশি সময়ও রাখতে পারেন। ওদিকে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি অন্যান্য উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো টমেটো সস, দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস, ব্ল্যাক সয়া সস সেটা এখানে আমি দিয়েছি 1 বড় চামচ ভিনিগার। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে মিক্স করে দিয়েছি 2 চামচ হানি বা মধু। এখানে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সেজওয়ান সস বা অন্য যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেরকম কিছু সস ব্যবহার করতে পারেন। আমি এটা খুব একটা বেশি ঝাল করব না, সেই জন্য কিন্তু আমি ওই ধরনের কোনো সস এখানে দিইনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে একটা সস তৈরি করে নিলাম। এবার অপর একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কিন্তু আমি 1:1 রেশিওতে ব্যবহার করেছি, মানে দুটোই সমান সমান। এখানে আমার মাংস যতটা আছে আমি সেই পরিমাণ কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রায় 1 ঘন্টা বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা রিফাইন্ড তেলের ব্যবহার করেছি। এবার ম্যারিনেট করে নেওয়া চিকেনটার থেকে আমি একটা করে চিকেন নিয়েছি, আর ময়দা আর কর্নফ্লাওয়ারের যেটা বানিয়েছিলাম তার মধ্যে খুব ভালো করে আমি কোট করে নিয়েছি চিকেনটাকে। তারপর খুব ভালো করে ঝেড়ে নিয়ে একে একে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এই যে চিকেনগুলোকে আমি কোট করছি, কোট করার পরে কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। সবকটা চিকেন আমি এই একই রকমভাবে কোট করে নিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু চিকেনগুলো ওপর দিয়ে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুব ভালো করে আমি চিকেনগুলোকে একটু সময় নিয়ে, মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখানে চিকেনগুলো আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা পাল্টে দিয়ে সেকেন্ড পিঠটাও ভেজে নিচ্ছি। মোটামুটি 7-8 মিনিট সময় লাগবে, একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত চিকেনগুলো আমি এইরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার
আমি যে কড়াইতে চিকেনগুলো ভেজেছিলাম সেই কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল, সেখান থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি। এতটা তেলের আমার আর প্রয়োজন নেই। মোটামুটি 2 টেবিল চামচ মতো তেল আমি এখানে রেখে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 10-15 সেকেন্ড তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে খুব ভালো করে আমি 10-15 সেকেন্ড আরও হাই ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। সসটা যেই মোটামুটি একটু গা মাখা মতো হয়ে গেছে, একটু আঠা আঠা হয়ে গেছে, আমি এর মধ্যে সমস্ত ভাজা চিকেনগুলোকে দিয়ে টস করে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত সসের সঙ্গে চিকেনটাকে টস করে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, আর আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এছাড়াও আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তিল। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের কোরিয়ান হানি চিকেন। বিকেলবেলা স্ন্যাক্সের জন্যে কিন্তু ভীষণ একটা ভালো এই কোরিয়ান হানি চিকেন। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমরা বানিয়ে ফেললাম কোরিয়ান হানি চিকেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।